এই মুহূর্তে এখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আমি সে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়কের বন্ধু এলাকা। এখানে দেখছেন যে যে যেখান থেকে পারছে সেখান থেকে জুবু থুবু অবস্থায় এখানে আসছে। দেখছেন যে শিশু, নারী, বৃদ্ধ সবাই এখানে এসে আসলে এর বাইরে এটি হচ্ছে যে ফেনী পরশুরামের অনেকটা বলা চলে ফেনী সদরের কাছাকাছি অংশ। এর বাইরে হচ্ছে যে যেটি রয়েছে ফুলগাজী এবং পরশুরামের যে অংশটি, এখানে এর বাইরে আরো অনেক মানুষ আটকে পড়ে আছে। দেখছেন যে অনেক শিশু, নারী যে যেভাবে পারছে সেভাবে তারা বের হওয়ার চেষ্টা করছে, তাদেরকে সহযোগিতা করছে। এখানকার বিজিবি সহযোগিতা করে তাদেরকে এখান থেকে উদ্ধার করছে। তবে বিজিবি এখানে যেটি আমরা দেখেছি যে সড়কের বাইরে চিত্রটি আরো যে কত ভয়াবহ সে চিত্রটি আসলে দেখানো যাচ্ছে না। যদি ভিতরের অবস্থা যদি দেখানো যেত, যেখানে গলা সমান পানিতে মানুষ আটকে আছে, সে সকল মানুষকে এখনো উদ্ধার করার জন্য বিজিবি কিংবা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তারা সেখানে যেতে পারছে না। এখানে হচ্ছে যে এই মুহূর্তে যেটি দরকার হচ্ছে যে ইঞ্জিন চালিত বোট দরকার। যদি এখানে ইঞ্জিন চালিত বোট যদি দেয়া যেতে পারে তাহলে আরো কিছু মানুষকে উদ্ধার করা যাবে। তবে আমরা এখানকার ফেনীর জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে সেনাবাহিনী এবং কোস্ট গার্ড আসছে, তারা সেটিও এখনো তারা উদ্ধার কাজে তারা কিন্তু শুরু করতে পারেনি। আমরা এর বাইরে যদি চিত্র যদি বলি, মানুষের এই মুহূর্তে তো রান্না বান্না গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। এছাড়া এখানকার যে সকল আটকে পড়া বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু মানবিক কষ্টের মধ্যে আছে। তারা যে আবেদনটি করছে তাদেরকে এখনো যেন উদ্ধার করা যায়। আমরা সর্বশেষ যেটি জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 120টি গ্রাম প্লাবিত হয়েছে ফেনীর পরশুরাম এবং ফুলগাজীতে। গত কয়েকদিনে যে টানা যে বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখানকার সড়ক পথ একদম শতভাগ বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তাদের এই মুহূর্তে খাবারের প্রয়োজন, আটকে পড়া যে সকল বাসিন্দা রয়েছে তাদেরকে উদ্ধারের প্রয়োজন। তো এ ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যার সর্বশেষ অবস্থা।